পবিত্র কালামে পাক থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের শুধু ছোট্ট একটা মেসেজ দিতে চাই। এই পৃথিবীতে যদি কাউকে ভালোবাসতে হয় তিনি কি আল্লাহ। এই পৃথিবীতে কাউকে যদি ভয় পেতে হয় তিনি কি আল্লাহ। এই পৃথিবীতে যদি কাউকে দালালি করতে হয় তিনি কি আল্লাহ। এই পৃথিবীতে যদি কোনো মানুষ এ কথার দাবি করে আল্লাহকে মানি, বোঝা গেল সে দালাল হবে কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। অতএব আল্লাহর দালাল কোনোদিন বিএনপি আর আওয়ামী লীগের চামচামি করতে পারে না। আল্লাহর দালাল যারা হবে তো কোন আল্লাহ ওয়ালা কোনদিন ভণ্ড পীর, মাজার পূজারী, কবর পূজারী দালালি করতে পারে না। আল্লাহর দালাল যারা হবে তারা তথাকথিত গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রের পূজা করতে পারে না। আল্লাহর দালাল যারা হবে তারা ভোট দিবে ইসলামতন্ত্রকে। আল্লাহর দালাল যারা হবে তারা কখনো লেনিনা, কার্ল মার্ক্সের অনুসারীদের ভোট দিতে পারে না। অতএব আমরা যতক্ষণ এখানে আছি দালাল হব কার? আল্লাহ। এখান থেকে যাওয়ার পরে ভুলে যাব দালাল থাকবো কার? আল্লাহ। 24 ঘন্টা আমাদের শয়নের সফরে থাকবেন কে? আল্লাহ। অতএব আল্লাহর পথে থাকতে গিয়া জীবন যদি চলে যায় ভয় পাওয়া যাবে না। আমারে গান সুরে ছন্দ তাহার লাগে যদি মন্দ, আমারে গান সুরে ছন্দ তাহার লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ। আল্লাহ দিলে কারো ভয় আমার দিলে নাহি রয়, জানি সে তো সত্যের জয় হবে হবে নিশ্চয়। ঠিক না? কোনটা আওয়াজ থাকবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইদের জবানকে কবুল করেন। মোহতারাম হাজিরিন, আজকে পৃথিবীর বুকে আমরা প্রতিযোগিতায় নেমেছি, ক্ষমতা আর টাকার প্রতিযোগিতা। এই পৃথিবীর মানুষ আজকে একাধিকার প্রতিযোগিতায় লেগেছে, কিন্তু সত্যিকারের মুসলমান প্রতিযোগিতা করবে ওয়াসাবিকু বিল খায়রাত, জান্নাত পাওয়ার ধান্দায়, আল্লাহর মহব্বত পাওয়ার ধান্দায় প্রতিযোগিতা হবে আল্লাহর জন্য। পৃথিবীর কারোর জন্য প্রতিযোগিতা হতে পারে না। কিন্তু আজকের সমাজে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তান দাবি করে কিছু কিছু মানুষ আজকে ইসলামকে সংবিধান থেকে বাদ দিতে চায়, বিসমিল্লাহকে সংবিধানে রাখতে দিতে চায় না। চিন্তা করেন আল্লাহর কত টাকা পড়ছে যে আল্লাহর নামটা এই সান্দুদের সংবিধানে রাখতে হবে। আল্লাহ কি ছোট হয়ে গেছে। আমি কইলাম মিয়া, তোর সংবিধানে আল্লাহর নাম আর ইসলামের নাম থাকলেও কি আর না থাকলেও কি আল্লাহর কোন তুলনা হতে পারে? বরং আল্লাহ দয়া করেই তোমাদেরকে সংবিধান রাখার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি জব্বার ও কাহ্হারিয়াতের মেজাজ দেখাতেন, পৃথিবীর কোন ইসলাম বিপরীতপন্থী শক্তি, ইসলাম বিরুদ্ধ শক্তি একটা দানা গালে তোমার মতো ক্ষমতা ছিল না। অর্থাৎ দয়া করেছেন আল্লাহ তোমাদের। আল্লাহর নামটা দয়া করে রাখার সামনে দরকার নাই। আল্লাহ আল্লাহ কথা হয় না কেন? হ্যাঁ, এখন বলতে পারেন যে আল্লাহ আল্লাহ এত বড় ক্ষমতা দাও, তো আল্লাহ কোন দেশের রাজা, কোন দেশের বাদশা? তো চান্দু চলো তোমার আল্লাহ রাজত্বের কথা তোমাকে একটু দেখায় দেই। আল্লাহ কোন দেশের বাদশা? মুসলমান, আমি আপনাদেরকে শুধু একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য এসেছি। আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য আসছি। এই পৃথিবীতে তোমরা 54,000 বর্গ মাইলের দেশ, এই বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অমুক্তমুখকে তোমরা মানতে পারো, তাদেরকে ভয় করতে পারো, তাদের নিয়ম কানুন তোমরা মেনে চলতে পারো, এটা স্বাভাবিক ব্যাপার। যে দেশের জাতি নাগরিক ওই দেশের আইন কানুন মেনে চলবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। মানুষ হিসেবে দাবি, মুসলিম হিসেবে কিনা সেটা ভিন্ন কথা। কিন্তু আমার কথা হলো
54,000 বর্গ মাইলের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রশাসন হওয়ার পর যদি তাদেরকে মানা, তাদের ক্ষমতা মানা, তাদের আইন মানা, তাদের কথা অনুযায়ী চলা, তাদেরকে ভালোবাসা তোমার জন্য যুক্তিসঙ্গত হয়, আরে আমি তো 54,000 বর্গ মাইলের দেশের কথা বলি না, আমি তো 20 কোটি বর্গ মাইলের সোনার পৃথিবীর কথা বলি না, আমি বলছি 7 নম্বর জমিন আসমান স্রষ্টার কথা। 54,000 বর্গ মাইলের দেশের রাষ্ট্রপতিকে মানা যদি যুক্তিসঙ্গত হয়, 7 নম্বর জমিন আসমানের স্রষ্টাকে মানা অবশ্যই যুক্তিসঙ্গত ব্যাপার। চলেন আল্লাহ রাজত্বের ইতিহাস এবং বিস্তৃত এলাকা আপনাকে একটু দেখিয়ে দেই। আল্লাহ কোন দেশের বাদশা? মিয়া সাহেব, আপনি তো 54,000 বর্গ মাইলের কথা কন। বিজ্ঞানীরা বলছে আমাদের বাংলাদেশের আয়তনটা হলো মাত্র 54,000 বর্গ মাইল, যদিও কেউ 56,000 বলেন, কিন্তু মূলত 54,000 বর্গ মাইলের দেশ আমাদের বাংলাদেশ। আর পুরো পৃথিবীর আয়তনটা হলো 20 কোটি বর্গ মাইল। কয় কোটি? তাহলে আন্দাজ করেন 54,000 বর্গ মাইলের বাংলাদেশে আয়তনটা যদি এত বড় হয়, 20 কোটি বর্গ মাইলের পৃথিবীর আয়তন এবং বিশালতা বিস্তৃত এই জমিন কত বড় হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আন্দাজ করেন পৃথিবীটা কত বড়। এত বিশাল পৃথিবী যিনি সৃষ্টি করলেন সে আল্লাহ কত মহান। আল্লাহু আকবার বলেন না? এটা আমি শুধু পৃথিবীর একটা হিসাব আপনাকে দিলাম। এই পৃথিবী থাকে কোথায়? সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবী থাকে যেই জগতে, সেই জগতের নাম হলো সৌরজগৎ। কি জগৎ? পৃথিবীর মতো আরো 7টি, মোট 8টি গ্রহ মিলে একটা সৌরজগৎ তৈরি। তার মানে পৃথিবীর মতো এত বড় বড় আরো বড় বড় আরো 7টি গ্রহ আছে। এই সব গ্রহ, কিছু উপগ্রহ, কিছু ধূমকেতু, চাঁদ, সূর্য, লক্ষ কোটি সিতারা, তারা, তারকারাজি, এই সব কিছু মিলিয়ে একটা সৌরজগৎ তৈরি। আন্দাজ করেন সৌরজগৎটা কত বড় হতে পারে? আল্লাহু আকবার। এই যে 8টা গ্রহের কথা বললাম, পৃথিবী, মঙ্গল, বুধ, শনি, শুক্র, নেপচুন, মোট আরো সব মিলিয়ে মোট 8টি যে গ্রহ। বিজ্ঞানীরা আরো অনেক অনেক গ্রহ বাদ দিয়েছেন, এর মধ্যে একটা প্লুটো নামক একটা গ্রহ আছে। এটার বিশালতা কত এটা আন্দাজ করা সম্ভব না। মানলাম 8টা গ্রহ আছে, এক গ্রহ হলো পৃথিবী, 20 কোটি বর্গ মাইল নিয়ে জুড়ে আছে শুধু এক পৃথিবী। এখান থেকে মঙ্গল গ্রহটা কত বড় হতে পারে? আচ্ছা, মঙ্গল গ্রহের ইতিহাস বাদ দেন, বিজ্ঞানীদের জিজ্ঞান পৃথিবী থেকে মঙ্গল গ্রহ কত দূরে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী থেকে মঙ্গল গ্রহের মাঝখানে যে ব্যবধান, যে খালি জায়গা, এটার ব্যবধান বা দূরত্ব হলো 8 কোটি কিলোমিটার। তার মানে পৃথিবী থেকে চাঁদের দেশে যেতে টাইম লাগে মাত্র 3 দিন বা 3 রাত, আর পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যেতে টাইম লাগবে অন্তত 6 মাস। আন্দাজ করেন পৃথিবী থেকে মঙ্গল গ্রহের মাঝখানের ব্যবধান বা দূরত্ব কত বেশি। এজন্য সবচেয়ে নিকটতম গ্রহ, সবচেয়ে কাছের গ্রহের ইতিহাস হলো এই। তাহলে বাকিগুলোর অবস্থা কি? এরকম 8টি গ্রহ, কিছু উপগ্রহ, কিছু ধূমকেতু, চাঁদ, সূর্য, সিতারা সব কিছু মিলিয়ে শুধু একটা সৌরজগৎ তৈরি। আন্দাজ করেন তো সৌরজগতের পেটটা কত বড় হতে পারে? মোটামুটি আপনার মুখের মতো। এখন বিজ্ঞানীদের জিজ্ঞান যে সৌরজগৎ যে জগতে থাকে তার নাম কি? বিজ্ঞানীরা বলছেন সৌরজগৎ যেই জগতে থাকে তার নাম হলো গ্যালাক্সি। এই গ্যালাক্সির পেটটা কত বড়? বিজ্ঞানীরা বলছেন এত বিরাট বিরাট সৌরজগৎ, যার মধ্যে এই পৃথিবী নামক আরো মোট 8টি গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, চাঁদ, সূর্য, সিতারা সবকিছু মিলিয়ে যে সৌরজগৎ এত বড় বড়, একটা নয়, দুইটা নয়, 200, 500, 1000 কি নয়, 15,000 কোটিরও বেশি সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি তৈরি। আন্দাজ করেন তো গ্যালাক্সিটা কত বড়। শুধু তো তাই নয়, এই 15,000 কোটিরও বেশি গ্যালাক্সি মিলে যে 15,000 কোটিরও বেশি যে সৌরজগৎ, যে গ্যালাক্সির ভেতরে একটা সৌরজগৎ থেকে আরেকটা সৌরজগতের মাঝখানে যে ব্যবধান, বিজ্ঞানীরা বলছে কমপক্ষে 33 লক্ষ আলোক বর্ষ। মানে আলো 1 সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার দূরে।
সুবহানাল্লাহ, আসতে বললেন। হয়তো বিরক্ত হচ্ছেন, আমার মূল টার্গেট একটা আছে, আমি এটা বোঝানোর জন্য বলছি, বিরক্ত হেন না। আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে গিয়ে পড়ে, এমন দ্রুত বেগে 33 লক্ষ বছর পর্যন্ত দৌড়াইলে যত দূর হয়, এক সৌরজগৎ থেকে আরেক সৌরজগতের মাঝখানে এত বিরাট বিরাট ব্যবধান। এমন ব্যবধান নিয়ে এক দুইটা সৌরজগৎ নয়, 15,000 কোটিরও বেশি সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি তৈরি। আন্দাজ করেন গ্যালাক্সিটা কত বড় হতে পারে। সামান্য 54,000 বর্গ মাইলের একটা টুন্ডা একজন মন্ত্রী হইয়া তুমি কও আল্লাহর নামটা সংবিধানে রাখতে দেওয়া হবে না। চান্দু, আল্লাহ কি করেছেন একটু পরে আসে, যেগুলো আগে আন্দাজ করেন আল্লাহর বিশালতা কত। এটা গেল গ্যালাক্সির কথা। এই গ্যালাক্সিটা থাকে গ্যালাক্সি গুচ্ছের ভেতরে। 15,000 কোটিরও বেশি গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ তৈরি। 15,000 কোটিরও বেশি গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি তৈরি। 15,000 কোটিরও বেশি মহা গ্যালাক্সি মিলে একটা মহাশূন্য তৈরি। বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা মহা গ্যালাক্সি থেকে মহাশূন্য পর্যন্ত পৌঁছে গেছে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা প্রথম আসমানের আকাশ খুঁজে পায়নি। সুবহানাল্লাহ, আসতে বললেন। তাহলে আন্দাজ করেন তো প্রথম আসমানটা কত দূর। হযরত মুসা পয়গম্বর একদিন আল্লাহকে বলে, আল্লাহ ও মালিক রে, আসমান আর জমিন তুমি বানাইছো রে মাওলা। আসমান আর জমিন এত বিরাট আসমান জমিন বানাইছো, প্রথম আসমান যদি এত বড় হয়, প্রথম আসমানের ছাদটা আবার এত বড়। সুবহানাল্লাহ বলেন। এরপরে দ্বিতীয় আসমানের জমিন, এরপরে তৃতীয় আসমান, এরপরে তৃতীয় আসমানের জমিন, এরপরে তৃতীয় আসমান, এভাবে করে করে 7 তরফ জমিন আসমান বানিয়েছেন আল্লাহ। হযরত মুসা পয়গম্বর একদিন জিগাইলেন, মালিক রে, প্রথম আসমান যদি এত বড় হয়, 7 তরফ জমিন আসমানটা কত বড়। ও আল্লাহ, 7 তরফ জমিন আসমান বানাইছো, এত বিরাট 7 তরফ জমিন আসমান বানিয়ে তুমি তো আসমান আর জমিনকে বলেছিলে, আসমান আর জমিন রে ইতিয়া তাওআন আও কারহা, ওরে আসমান আর জমিন আমি আল্লাহ তাআলার অনুগত হয়ে যাও। আল্লাহ, 7 তরফ জমিন আসমান এত বিরাট, এরা যদি তাদের দিকে তাকাই তো আমরা তো অনেক বড়, আল্লাহর কথা না শুনলে কি হবে। এমন মেজাজ নিয়ে যদি আসমান আর জমিন কইতো আল্লাহ তোমারে মানি না, আসমান আর জমিন যদি তোমার কথা না শুনতো তুমি কি করতা। আল্লাহ পাক বলে, মুসা রে, আসমান আর জমিন এত বিরাট, এত বিরাট আসমান আর জমিন আমি আল্লাহ যে বানাইলাম, টাইম লাগলো মাত্র, টাইম নিলেন মাত্র 6 দিন 6 রাত। সুবহানাল্লাহ বলেন। এত সময় লাগতো না, কোন কইলে ফায়াকুন হয়ে যাইতো। বিশেষ এক হিকমতে আল্লাহ 6 দিন টাইম নিলেন, এমন 7 তরফ জমিন আসমান বানালেন। আল্লাহ পাক বলেন, মুসা রে, আসমান আর জমিন যদি আমার কথা না শুনতো, আসমান আর জমিন থেকেও আরো বড় বড় অনেক কিছু আমি বানিয়ে রেখেছি। আস্তে কর সুবহানাল্লাহ। ওরে মুসা, আমি কিছু জন্তু জানোয়ার পশু বানিয়ে রাখছি। ও মুসা, 7 তরফ জমিন আসমান যদি আমার কথা না শুনতো, কুনতু আমরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাত্তাবতালিহুমা। ওরে মুসা, আমি কিছু জীব জন্তু পশু বানায় রাখছি রে, আমি যদি ওই পশুদেরকে ওয়াদার করতাম আমার আসমান জমিন কথা শোনে না, এই পশু যা করবি কর, আসমান আর জমিন কারে পুরা 7 তরফ জমিন আসমানের লোকমা বানায়া আমার একটা পশু সে গিলে ফেলাইতো, গলায় বাঁধতো না। আন্দাজ করেন পশুটা কত বড়। এমন পশু যেই জায়গায় আছে জায়গাটা কত বড়।
মনে করেন পুরা জামালপুর জেলার মতোই তো নাকি, চাকলা মুরাদের সংসদীয় এলাকার মতো তো নাকি। হযরতে দাউদ একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ গো, হাদিসের মধ্যে আসছে মিজানের পাল্লা এত বড়, লাউ ইউজানু ফিহিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু লাওয়াসিআত, মিজানের পাল্লা এত বড়, 7 তবক জমিন আসমান যদি মিজানের পাল্লার মধ্যে রাখা হয়, মিজানের পাল্লা ভরবে না। আন্দাজ করেন মিজানের পাল্লাটা কত বড় হতে পারে। সুবহানাল্লাহ বলেন না। হযরত দাউদ একদিন বলছেন, ও মালিক আল্লাহ, আসমান আর জমিন যে মিজানের পাল্লাই ধরে না, ওই মিজানের পাল্লা কত বড় হতে পারে। ওরে নোয়াখালীর মুসলমান, তোমরা যে এলাকায় থাকো, এই এলাকায় ধানের ব্যবসা যারা করেন, ওদের ধানের দোকানে দেখবেন বড় বড় পাল্লা পাওয়া যায়। এই পাল্লার ভেতরে ধানের বস্তা মাপা হয়। এত বড় বড় পাল্লার ভেতরে এক মুঠ ধান যদি দিয়া দেন, পাল্লা উপরে ওঠে না, নিচেও যায় না, কারণ পাল্লাটা বড়। এত বিরাট পাল্লার ভেতরে সামান্য ধান দিলে যেমন খোঁজ পাওয়া যায় না, হযরত দাউদ বলতেছেন, ও মাওলা, মিজানের পাল্লা এত বড়, এত বিরাট মিজানের পাল্লার ভেতরে আমাদের মতো সামান্য কিছুদিনের জিন্দেগির আমল যদি চাপায় দেওয়া হয়, মিজানের পাল্লাই তো খুঁজেই পাওয়া যাবে না। কারণ এত বিরাট মিজানের পাল্লা 7 তবক জমিন আসমান খোঁজ হয় না। এত বিরাট মিজানের পাল্লায় আমাদের 60, 70, 100, 200 বছর জিন্দেগির আমল মিজানের পাল্লার মধ্যে রাখলে তো খুঁজেই পাওয়া যাবে না। তাইলে আমলটা কইরা লাভ কি বলেন? আল্লাহ পাক বলে, দাউদ রে, আর আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর সৃষ্টিটাও বড়, আমি আল্লাহ এত বড় সৃষ্টি যত বড় বানাইলাম, আমার কুদরতি অন্তরটা আরো বড়। ওরে দাউদ, মিজানের পাল্লাটা বড় হতে পারে, তবে শুই না রাখো, ইদা রাদিতু আলা আবদি মালাকতুহা বিতামরাতিন। ওরে দাউদ রে, আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে মানুষকে দেখানোর জন্য নয়, ইখলাসের সাথে যদি একটা খেজুরের বীজও দান করে দিই, ওই খেজুরের বীজটার সওয়াবটা আমি আল্লাহ এতটুকু খেজুরের বীজ দিয়া বিরাট বিরাট মিজানের পাল্লাগুলো নেকি দিয়া ভইরা দেব। আন্দাজ করেন আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ। আস্তে বল। এত মহান এক সত্তা, ও দুনিয়ার মানুষেরা, আমি আপনাদের কাছে যে কথাটা বুঝাতে চাই, 54,000 বর্গ মাইলে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের সৈনিক হওয়াটা যদি তোমার জন্য যুক্তিসঙ্গত হয়, 7 তবক জমিন আসমান যে আল্লাহ বানাইলেন, ওই আল্লাহর সৈনিক আগে হওয়া দরকার। 54,000 বর্গ মাইলের দেশটাকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুকে ভালোবাসো, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইন আদালতে তুইলা বিচার করাটা যদি যুক্তিসঙ্গত ব্যাপার হয়, 7 তবক জমিন আসমান যে আল্লাহ পাক বানাইছে, আমার সে আল্লাহর বিরুদ্ধে কথা কইলে অবশ্যই তার কল্লা ফলায়া দেওয়ার আইন করা দরকার। তোমরা যাদেরকে মানো, আরে তারাও তো কারো দালাল। বুঝবেন না কথা? যখন যিনি ক্ষমতায় আসে, কেউ সামসামি করে আমেরিকার, কেউ সামসামি করে গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়া, কেউ সামসামি করে চুংচাং ভুংভাং চাইনা। আরে
এই যাদেরকে তারা ফলো করে, নেতা মানে ক্ষমতা মানে, তারাও কিন্তু জাতিসংঘের আইন ছাড়া চলতে পারে না। আবার জাতিসংঘ কিন্তু মানবতা বিরোধী কোন আইন করতেও পারে না। বোঝা গেল এই পৃথিবীতে তোমরা যাদেরকে মানো তাদের উপরে বাপের উপরে বাপ আছে, কিন্তু আমরা যে আল্লাহকে মানি, আল্লাহর কসম 7 বছর আসমানের মধ্যে আল্লাহর চাইতে কোন সুপ্রিম পাওয়ার খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমি বলি আল্লাহর লগে পাল্লা দিতে যাও না, তাইলে টাকলা মুরাদের মতো সম্মানের সাথে কল্লা উঁচু করা যাবে না। ভাই আল্লাহর নামটা বিসমিল্লাহটা সংবিধানে রাখা যাবে না, ইসলামটা সংবিধানে রাখা যাবে না। মোল্লাগো টাইম নাই, সরমুনার টাইম নাই, হেফাজতের টাইম নাই। আমি হাতা দেখলাম চান্দুর মাথায় চুলও নাই। আপনারা তো নোয়াখালীর মানুষ খুব চালাক, যাই হোক তাহলে তো নোয়াখালীর কথা কম যায়, অসুবিধা নাই। নোয়াখালীর বাইরে থাকে রাখি না। নোয়াখালীর পাবলিক গেছে সৌদি আরব, গিয়া গাড়িতে উঠছে, গাড়ির ড্রাইভার নোয়াখালীর জিগায় কি রে বাড়ি কই, বলে বাংলাদেশ। বাংলাদেশে কোথায়? নোয়াখালীতে ভালো জায়গা। আমার একটা প্রশ্ন, কি প্রশ্ন? বলে কেউ যদি কোনো ভালো কাজ করে তো কেউ বলে ধন্যবাদ, কেউ বলে শুকরিয়া, কেউ বলে শুকরান, আর ইংলিশ ম্যান যারা তারা বলে থ্যাংক ইউ। তো তোমরা বাঙালিরা কি কও? এরা তো নোয়াখালীরা কোনটা? আমরা বাঙালিরা কই হালার ভূত। মানে এই কথাটা শিখে নিছে না সৌদি আরব, এই শব্দটা তো ভালোই। নোয়াখালীরা যখন তারে ভাড়াটা দিয়া নামছে, নামার সময় এখন সৌদি আরব কয় জাযাকাল্লাহ হালার ভূত। আমি যেটা শুরু করলাম আমার উদ্বোধন করলি, ডাকলাম অনেকের টাইম নাই শব্দ উচ্চারণ কইরা এখন খুঁজা দেখলাম টাকলা মুরাদের জন্য নিজের ঘরে থাকার জায়গা হলো না। টাকলা তুমি হাজি গাজি, তুমি বুদ্ধিজীবী, দিন শেষে দেখলাম ওইটা পাক্কা একটা পাজি। এমপি তুমি, মন্ত্রী তুমি, নায়ক গায়ক সব, এখন দেশ দেখছে ওইটা পাক্কা একখান বদ। বাহাস এখন দেখছে জাতি কল রে করে ফারাস, বাহাস করার আগে খাইছে আটকাওয়ালা আল্লাহর লগে পাল্লা দিতে, কথা কয় না, পাল্লা দিতে। আল্লাহর লগে পাল্লা দিতে গিয়েছিল নমরুদ, ধ্বংস হয়ে গেছে। আল্লাহর লগে পাল্লা দিতে চেয়েছিল ফিরআউন, ধ্বংস হয়ে গেছে। আবু জেহেল ধ্বংস হয়ে গেছে। মুসাইলামাতুল কাজ্জাব ধ্বংস হয়ে গেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ ধ্বংস হয়ে গেছে। খলিফা মানসুর ধ্বংস হয়ে গেছে। খলিফা মুতাসিম বিল্লাহ ধ্বংস হয়ে গেছে। মুতাসিলারাও ধ্বংস হয়ে গেছে। শাহ আল জুতিও ধ্বংস হয়ে গেছে। গোলাম আহমদ কাদিয়ানিও ধ্বংস হয়ে গেছে। শিয়া ইসনা আশরাও ধ্বংস হয়ে গেছে। সম্রাট আকবর ধ্বংস হয়ে গেছে। ইংরেজরাও ধ্বংস হয়ে গেছে। আর মুসলমান বাংলাদেশের শাহবাগের চত্বরের নাস্তিকদের উদ্ধার করা হয়ে গেছে। লতিফ সিদ্দিকীও শেষ, টাকলা মুরাদও শেষ। এই ধারা অব্যাহত থাকবে। জীবনে কোনদিন ইসলামের লগে টক্কর দিয়ে টিকে থাকা যাবে যাবে। এই বাংলাদেশে মুসলমান যতদিন আছে, একটা মুসলমানের বাচ্চা থাকলে ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার সময় মুসলমান দেবে না। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুরে জাতির দেশ, দফাই দফাই বদলাই এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে কখনো হবে না শেষ।
ইসলামকে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামকে মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশ ইসলাম থাকবে। কি ভাবছেন আপনারা? 1971 সালের পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্রপতির পর রাষ্ট্রপতি পরিবর্তন হয়েছে, মন্ত্রীর পর মন্ত্রী পরিবর্তন হয়েছে, দলের পর দল পরিবর্তন হয়েছে। ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি মনে মনে ভাবছো ইসলাম কচুরি বানা? এত সহজ মিয়া, এত সহজ? গলার উপরে পা রেখে যদি আমাদের জীবন থেকে রূপটা বের করতে চাও, তখন আমরা শেষ নিঃশ্বাস থাকার আগ পর্যন্ত বলে যাব ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম ছাড়া আমরা কিচ্ছু মানি না, কিচ্ছু বুঝি না, ইসলাম ছাড়া কিচ্ছু চাই না। যদি তাই হয় তাহলে তোমরা গণতন্ত্র জাতীয়তাবাদে ভোট দাও কেন? কেন কথা বলবেন না? এমন আসলো লেনিন আর কার্ল মার্ক্সের আইন পৃথিবীর কোথাও শান্তি দিতে পারে নাই, এখনো দিচ্ছে না, দিতে পারবে না। শান্তি যদি চান, একমাত্র শান্তি দেওয়ার ধর্ম হলো ইসলাম। কথা হয় না কেন? বোঝার চেষ্টা করেন। মানবেন কাকে? আল্লাহকে। ভালোবাসবেন কাকে? আল্লাহকে। দুনিয়ার কোন মানুষ হ্যাঁ বাঁচতে পারেন, কিন্তু সব কিছুর চেয়ে ভালোবাসা রাখা লাগবে আল্লাহকে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, والذين آمنوا أشد حبا لله। অন্তরের মধ্যে পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসা রাখবা বলে না কার? হ্যাঁ, তোমার সন্তানকে তুমি ভালোবাসতে পারো, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ওরে বান্দা, তোমার বিবিরে ভালোবাসো, ওটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার বন্ধুরে ভালোবাসো, ওটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার বাপ মাকে ভালোবাসো, ওটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুমিন শোনো, যাদেরকে তুমি ভালোবাসো স্বার্থ শেষ, খোদা হাফেজ। বন্ধুর স্বার্থে আঘাত আসলে বন্ধু আর বন্ধু থাকে? যদি থাকতো এক মিন্নি নামক ডাইনির জন্য রিফাতকে তার বন্ধু মাইরা ভালোইতো না। বন্ধু তোমার আপন নারী যুবক হয়তো বলতে পারবে হুজুর বন্ধুর সাথে ব্লাড কানেকশন নাই, এই জন্য বন্ধু আমার মন থেকে ভালোবাসে না। আমি বলবো তো ব্লাড কানেকশন আছে তোর ভাইয়ের লগে, এই তো তোর ভাই তো তোর মন থেকে ভালোবাসে না। ভাই যদি মন থেকে ভালোবাসতো, সম্পদ নিয়ে ঝগড়া লাগলে বড় ভাই ছোট ভাইকে খুন করতো না। বলবেন হুজুর, মহিলারা বলবেন হুজুর আমার স্বামী কিন্তু আমার হেব্বি ভালোবাসে, লাভ করে। লাভ কেমন লাভ? স্বামী যদি তার স্ত্রীকে মন থেকে ভালোবাসতো, যৌতুকের জন্য স্বামী তার স্ত্রীকে কোনোদিন খুন করতে পারতো না। পুরুষরা কইবেন হুজুর আমাদের খারাপের কথা ওদের শুনাইলেন, ওরা কি এত ভালো? ওরাও যে কতটুকু ভালো তা তো জানি। আরে দুনিয়ার মানুষের মহিলারাও কোন স্বামীকে মন থেকে ভালোবাসে না। যদি ভালোবাসতো শুধু কিরণমালার জন্য, কোন মহিলা স্বামীর ঘর ছাইরা ভাগ্যা যাইত না। এখন পুরুষরা কইবেন হুজুর ভালো কথা কইছেন, তাইলে আজকে থেকে বউ পিরিত বাদ কি করবি? কয় ফেসবুকে প্রেম করব। দুনিয়ার সেই মেয়েদের পেছনে তুমি দৌড়াইবার যুবক, এই দুনিয়ার কোন মেয়ে তোমাকে মন থেকে ভালোবাসবে না। এই দুনিয়ার মেয়েদের ভালোবাসা থাকবে ততদিন, ফ্লাক্সিলোটার বিকাশ করবা যতদিন। ফ্লাক্সি আর বিকাশ নাই, প্রেমের কপালে ঠাড়া বলবে কিচ্ছু নাই। তুমি যতই সুদর্শন যুবক হও, নাথের পেটুয়া বাজারে দাঁড়ায় বাদাম বিক্রি করে, এখন তো বাদামের কথা গন যাইব না, সব দিকে শুধু কাঁচা বাদাম। কাঁচা বাদামের কথা কইলে একজন সমস্যা, ওদিকে চায়ের কথা কইলে তাইরই সমস্যা। তুমি দেখতে যতই সুদর্শন হও না কেন যুবক,
তোমার পকেট যদি থাকে ফাঁকা, দেখবা কোন মেয়ে তোমার প্রেমের প্রস্তাব দেবে না। কিন্তু সামান্য কয়টা টাকার মালিক হওয়ার কারণে এখন হিরো আলমের কপালে মাইয়ার অভাব পড়ে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই দুনিয়ার মেয়েরা প্রেমের সময় খোঁজে নায়ক সাকিব খান বা সালমান খান। আমার নিচে ক্ষমতার চেয়ার থাকবে যতদিন, ক্ষমতার চেয়ার নাই, সংসারে ভারণ দিলে হারিকেন দিয়া খুঁজাও পাওয়া যায় না। গত কয়েকদিন আগে চুয়াডাঙ্গা গেছি মাহফিলে, পেছন থেকে একজন যুবক আওয়াজ দিছে, রিজওয়ান রফিকি যেখানে আমরা আছি সেখানে। আমি বললাম, চান্দু আমি ছিলাম জেলখানে, তুই ছিলি বলে কথা ভালো। যে নেতারা ক্ষমতায় থাকতে তোমার পক্ষে স্লোগান দিছিল যে আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এখন নেতারা ক্ষমতা নাই, এখন ওই সামসারাই স্লোগান দেয় আমার নেতার কিছু হলে যাই হোক আগুন জ্বলবে রান্নাঘরে। সামসাও আপন না, নেতাও আপন না, বলবেন হুজুর বুঝলাম, বন্ধু প্রেমিকা বউ স্বামী নেতা কর্মী কেউ তো আপন না। এই জন্য সব বাচ্চা দিয়ে এখন পীরের পেছনে লাগছি, পীরে আপন করে আনানো। হ্যাঁ, পীরের কাছে আপনি যান, কিন্তু আপন করার জন্য কাকে? আর বন্যা কাকে? এখন কিছু কিছু মানুষ পীর রে ভাই, বাবা তুমি খোদা, তুমি নবী, তুমি ভান্ডারি বাবা, তেল সারা চলে না রেল গান ডিং 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 ডিং। আমি বললাম, তোর বাপই যদি আল্লাহ হয়, বাপই যদি নবী হয়, তো তোর বাপের সাথে রেলগাড়ির কথা বলি কে? রেলগাড়ির সাথে কি সম্পর্ক? ভাই আমার মরণ কালে ডোরবাসি বাজাইও দরবারি ভাই, মরণ কালে ডোরবাসি বাজাইও। কালেমা কালাম নাই, কোনো কিছুর দরকার নাই, কালেমা কালাম নাই, কোনো কিছুর দরকার নাই, 10 ভাগের গুণ কীর্তন কইরো। ওর মৃত্যুর সময় নাকি আল্লাহর কালামও দরকার নাই, কালেমাও দরকার নাই। ভাই আমি বললাম, ভাই তুই ক্যাসাল করিস না, তুই জান্নাতের আশেপাশে যাওয়ার দরকার নাই। হায় এখন সবকিছু বাদ দেয়া তাহিরি ভাইরা এখন শুধু পীরের প্রেমে বসে, পীরের প্রেমে। আমি কার লাগে সাজাইলাম কুঞ্জ, যত নৌকো রে 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 আছে না ভাই? আইলা না আইলা না গো দয়াল আমার ভাঙ্গা গৌরি, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ, যত নৌকো রে রে রে। এর বাবুলু কবরে ও নাকি ঘর বানছে বাপের জন্য, যে বাপ আমার বাসরায় কত বড় হারালো মরছো, আসবে না। এরা এখন আল্লাহরে বাদ দিয়া পীরের প্রেমে পড়ছে, পীরকে আপন করার জন্য জীবন যৌবন সব দিয়া দেয়, কত খারাপ। কিন্তু ফলাফলটা কি? তাহিরিবে আমার কইতেছে, পিহিরিতি শিখাইয়া কাঙ্গালাই চলিয়া। বাপ নাকি পীর শিখা, বাপ নাকি সেটা দিয়ে ভাগা বেড়ে দেয়। পিহিরিতি শিখাইয়া কাঙ্গালাই চলিয়া, আমি যারে ভালোবাসি তারে পাইলাম না। এরা পীরের আপন করার জন্য জীবন যৌবন সব বিলায় যায়, কিন্তু পীরে পাওয়া যায় না। কিন্তু পীরের স্রষ্টা তোমার আমার মাহবুব, তোমার আমার মাসুদ। আল্লাহ পাক বলে, বান্দারে আর প্রেমিকার পেছনে পড়ছো, হয়তো প্রেমিকারে পাইলা না, বন্ধুরে আপন করার জন্য দৌড়াইছো, বন্ধুরে পাইলা না, তোমার ভাইরে পাইলা না, বন্ধুরে পাইলা না, তোমার স্ত্রী বা স্বামীকেও পাইলা না, পীরকে পাইলা না, নেতাও পাইলা না, করবেও পাইলা না। অথচ জীবনটা দিয়া বিষয়ের পেছনে। ওরে বান্দা, আমি তোর আল্লাহ কেমন জানিস? মা তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআ, ওয়া মান তাকাররাবা ইলাইয়া দিরাআ তাকাররাবতু ইলাইহি বাআ, ওয়া মান আতা ইলাইয়া মাসিয়ান আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা, ওরে দুনিয়ার মানুষের জন্য জীবন দিয়া দিছো, দুনিয়ার মানুষগুলোরে আপন করে পাইলা না। আমি আল্লাহর জন্য যদি একটা কদম মাত্র উঠাইছো, আস্তে ধীরে ধীরে আমার দিকে আসতেছো, আমি আল্লাহ পাক আর সহ্য
করতে পারি না রে বান্দা, আমি আল্লাহ একটা টোপ দিয়া আমার কুদরতি ভালোবাসার বুকে তোর জায়গা দিয়া দেব। কার পেছনে দৌড়া, কার প্রেমের পিছনে দৌড়াবে? দুনিয়ায় প্রেমিকার জন্য কত চোখের পানি ঝরাইছো, কিয়ামতের ময়দানে বুখারী শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে এক বান্দাকে আল্লাহ রাখবেন, আব্দাহুল মুমিন, ঈমানদার দিকে রাখবেন, ডেকে বান্দাকে ইয়াসতুরুহু, তাকে কাপড় দিয়ে ঢেকে নেবেন। এই কাপড়ের মধ্যে এখন শুধু আল্লাহ আর বান্দা। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ বললেন আতারিফু যামবা কাযা ওয়া কাযা, আতারিফু যামবা কাযা ওয়া কাযা। এই দেখো তো, এই গুনাহ করছিলাম, মনে আছে তোমার? মনে আছে? এই যে গুনাহ করছিলাম, মনে আছে? বান্দা যখন ভাববে যে হ্যাঁ সবই তো মনে আছে, এবং সে ধারণা করবে কান্নাহু হালাক, সে এখন জাহান্নামে হয়ে যাবে চিরদিনের জন্য, জাহান্নাম। বান্দা যখন বলল আল্লাহ আমি তো সব মনে আছে, আমার তো এখন উপায় নাই, এই মিয়া শুধু একটা কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে টাকলা মুরাদের জিন্দেগি বরবাদ, অথচ আল্লাহর কাছে এমন কোন রেকর্ড নাই যেটা আল্লাহর কাছে। ওই আল্লাহ পাক তোমার খাদ্য বন্ধ করে দেন না, আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেন নাই, বাতাস বন্ধ করে দেন নাই, নিঃশ্বাস বন্ধ করে দেন নাই। ভাবেন তো, এই পৃথিবীর যাদের জন্য আপনি জীবন যৌবন সব উজাড় করে যাদের জন্য কাঁদলেন, রাজনীতি করলেন, একটা কল রেকর্ড ফাঁস হওয়ার জন্য বরবাদ হয়ে গেছে আপনার জীবন, কিন্তু আল্লাহ পাকের জন্য একদিনও কাঁদেন নাই। কত রেকর্ড আছে আল্লাহর কাছে, কত নামাজ ছাড়ার রেকর্ড আছে আল্লাহর কাছে, জিনার রেকর্ড আছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কিন্তু সুযোগ দিতে আছেন, হ্যাঁ বান্দা আমি আল্লাহ 24 ঘন্টা অপেক্ষায় আছি, ক্ষমা চা না। আর তোরা ডাকতে দেরি হয়, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না, একটু ডাক না হয়, আমি আল্লাহর একটু ডাকতেন। তো বান্দাকে বললে এই গুনাহ করছিলাম, মনে আছে তো? আল্লাহ সব মনে আছে। আল্লাহ পাক বললেন ঠিক আছে যা, সাতারতুহা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরু লাহাল ইয়াউম, দুনিয়াতে গোপন রাখছিলাম, আজকে মাফ করে দিলাম। বিশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি, সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপো না আমায় প্রভু, গোপনে ক্ষমা করে দিও তুমি। আল্লাহু আকবার। তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নেও না তুমি তো হে খোদা, বরং তোমাকে যে মানে কি বানা মানে, সবাই তোমার আলোর সমীরণ পাই সদা। আল্লাহকে সূর্যের আলো বন্ধ করে দিয়েছেন? আরে বলেন না দিয়েছেন। অথচ হিসাব করে দেখেন বাদাল গুলো, আপনি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কত জিনা করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, হারাম কাজ করেছেন, মদখোরি কাজ করেছেন, বেপরদাসী মেয়েদের দিকে আপনি আড্ডা জমিয়েছেন। আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার যে মানুষের জন্য চোখের পানি ঝরান, যে প্রেমিকার জন্য চোখের পানি ঝরান, এই স্ত্রীর জন্য চোখের পানি ঝরান, সবাই একে একে আপনাকে এক সময় ছুঁড়ে ফেলবে, স্বার্থে আঘাত আনলে সবাই ছুঁড়ে ফেলবে। কিন্তু ভাই সফাকাতুল রাবিয়া নামক কিতাবের হাদিস বলে আমি শেষ করে দেই, আল্লাহ পাকের দরবারে কিয়ামতে এক বান্দাকে দাঁড় করানো হবে, হাতে বান্দার সামান্য একটু নেকি টিম 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 করে চলছে। আল্লাহ বলবেন কিরে দাঁড়াইছো কেন? আল্লাহ এই যে সামান্য একটু নেকি নিয়ে করবো কি, এটা দিয়ে তো জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহ পাক বলবেন তোমার আপন মানুষগুলো কই, যাদের জন্য দুনিয়ার জিন্দেগি বরবাদ করেছে। বান্দা তখন ডেকে বলবে আল্লাহ সব মানুষগুলো আজকে আমার পর হয়ে গেছে, ওরে মালিক আমার প্রেমিকা আমার ছেড়ে দিয়েছে, আমার বন্ধু বান্ধব আমার ভাই বোন সবাই আমাকে ছেড়ে দিয়েছে, আজকে তো আমার আপন বলে কেউ না, সবাই আজকে আমাকে ছেড়ে দিল, আপন বলে কেউ নাই। বান্দা যখন আল্লাহর সাথে কথা বলবে, খেয়াল করেন না, এই খুব গুরুত্বপূর্ণ, আমার মূল আলোচনা টোটাল আলোচনার পয়েন্ট হলো শুধু এই একটা হাদিস। এতক্ষণ যা করেছে আওয়াজ, এখন তার হলো মূল ওয়াজ, এটা
আপনাদেরকে জেহেন নাশন করতে আসে। বান্দা বলবে আল্লাহ সব মানুষগুলো আমার পর হয়ে গেছে, মানে কেউ আজকে আমার আপন না। যাদের জন্য জিন্দগিটা বরবাদ করে দিলাম, কাঁদলাম আজীবন, মাথার ঘামটা পায়ে ফালাইলাম, কেউ আজকে আমার আপন নাই, সব পর হয়ে গেছে। يومئذ تحدث أخبار يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। কিয়ামতে বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবার পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর কোনো বিল দিবে না, বন্ধু তার বন্ধুর কাছে ডাকলে সাড়া দিবে না। এমনকি জনম দুঃখিনী মা গো, সন্তান মায়ের কাছে গিয়ে বলবে মা একটা নেকি দে, একটা নেকি দিলে জান্নাতে ঢুকে যাবো মারি, একটা নেকি দেন জান্নাতে ঢুকে যায়। মা জবাব দিবে দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, সন্তান আইব কোত্থেকে? বান্দা যখন আল্লাহর সাথে কথা বলবেন, হঠাৎ করে বান্দার চোখের পাপড়ি আল্লাহকে বলবে আল্লাহ আমি কথা কর অনুমতি চাই। আল্লাহ পাক বলবেন তাকাল্লামি ইয়া সারাতা জাফনি আইনি আব্দি ওয়াহতাজি আন আব্দি, ও চোখের পাপড়ি বলো আমার বান্দার ব্যাপারে এমন কি জানো, আমার বান্দা এমন কোন কাজ কি করেছে যেটা উপস্থিত করতে পারবা? চোখের পাপড়ি বলবেন মালিক রে, এই বান্দাকে একদিন দেখেছিলাম এমন তো ইবাদত করে নাই, আজীবন চোখের পানি ঝরাইছে প্রেমিকার জন্য, বউর জন্য, সন্তান বাবা মার জন্য, কিন্তু মালিক হেলফুল ফজল সংগঠনের উদ্যোগে যেই দিন মাহফিল হয়েছিল, এশার নামাজের আগে রিজওয়ান রফিকি বয়ান করেছিল, তোমার বান্দা নিচে বসে বসে তোমার কথাগুলো শুনতেছিল। ও মালিক তোমার কথা মহব্বতের কথা শোনার সময় চোখের থেকে একটা ফোঁটা পানি ঝরাইছিল। ওরে মালিক রে, ওই এক ফোঁটা চোখের পানি আর পৃথিবীর কারোর জন্য না। আল্লাহ পাক বললেন ও জিবরাইল, আমার যে বান্দা জীবন সন্তান বিবি আত্মীয় স্বজনের জন্য চোখের পানি ঝরাইলো, ওদের ওই চোখের পানি ওদের সফলতা এনে দিতে পারলো না, কিন্তু জিবরাইল আমিন রে, আমার বান্দা একটা দিন আমি মাওলার জন্য চোখের পানি ঝরাইছে, আমার বান্দার এক ফোঁটা চোখের পানির বিনিময় আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। এজন্য ভাই দুনিয়ার সব মহব্বত মায়া ভালোবাসা ছেড়ে দেন, মহব্বত করেন কার সাথে? বলেন না কার সাথে? আপনি হাজার কোটি কোটি টাকা মানুষের জন্য ব্যয় করবেন, কোনো কাজে আসবে না। 1 টাকা দিবেন শুধু আল্লাহর জন্য, 1 টাকা আপনার বিশাল মিজানের পাল্লাটা নেকি আর সওয়াব দিয়া ভরে দিবে। এজন্য আল্লাহর জন্য আমাদের সবকিছু আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? দুনিয়ার যাদের জন্য আপনি মায়া মহব্বত দিয়ে আপনার ধর্ম কর্ম সব বাদ দিয়ে দিলেন, এই সবকিছু অহেতুক অযথা, এগুলো কোনো কাজে আসবে না, উল্টা আপনাকে বিপদে ফেলে দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের অন্তরে মহব্বত শুধু আল্লাহর জন্য করার তৌফিক দান করেন।